হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকালই কিন্তু আমি সকালের যে খাবারটা তৈরি করব সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারণ আজকে বাইরে ঘোরাঘুরি বা বাইরের কোনো পরিবেশ বন্ধুরা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। তো সকালই আজকে আমি ঝটপট করে এই দেখো, এই যে সবজি খিচুড়ি হবে, কিন্তু এটা একদম ভুনা স্টাইলে হবে। আর আমি কিন্তু যখন ঝটপট খিচুড়িটা তৈরি করি তখন কিন্তু ঠিক এইভাবেই তৈরি করি। এদিকে দেখো, খিচুড়িটা কিন্তু একদমই হয়ে গেছে, আর আমি লাস্টে একদম কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আর খিচুড়ির সাথে হবে আজকে ডিম ভাজি। তো এরকম ঝুরা ঝুরা স্টাইলে সবজি খিচুড়ি খেতে কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার মতো সিস্টেমে একদিন তোমরা এইভাবে হাতে মাখিয়ে কিন্তু খিচুড়িটা একদম রান্না, আমি কোনো তেল ফোড়ন বা কোনো কিছুই ব্যবহার করিনি, কাঁচা তেল আর সবজি মশলা মাখিয়ে তোমার কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই যে পাশের বাড়িতে আমাদের ননদেরদের একটা গাছ ছিল, করেঞ্চা গাছ। আর এই করেঞ্চা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাকা পাকা করেঞ্চা ধরে আছে। আর আমাকে ননদ ডেকে নিয়ে আসলো যে আজকে নাকি করেঞ্চা মাখা খাবে সবাই মিলে। তো আমারও তো বেশ ভালো লাগে মাখা খেতে। এদিকে এসে দেখি যে নিচে পিচ্চিরা নিচ থেকে নিচ্ছিল এই যে, আর উপর থেকে ওই যে ও পেরে টেরে দেখো ওই মাখাচ্ছে। কারণ করেঞ্চাতে কিন্তু একটা কষকষ ভাব থাকে। চালতার সিজন বলো, যে কোনো কিছু মোচা মাখার সিজন বলো, সব সিজনেই কিন্তু আমার এই ননদ দুর্দান্ত মাখা সুন্দর করে মাখায়। আর ওর হাতের মাখাটা কিন্তু আমরা সবাই অনেক টেস্টি করে খাই। তো দেখো, আমরা সবাই মিলে এখানে কত সুন্দর একটা পরিবেশে বসে মাখাটা খাচ্ছি। তো আমরা কিন্তু এরকমই খোলামেলা পরিবেশেই গ্রামে আমরা বসে যে কোনো কিছু মাখা খাই, সে চালতা মাখা হোক, মোচা মাখা হোক, জাম্বুরা মাখা হোক, এগুলোই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখছি তোমাদের দাদাভাই বিল থেকে মাছ ধরে নিয়ে এসেছে। তো জ্যান্ত মাছ, মরা মাছ সবগুলোই মিলেমিশে আছে। এই যে বার্ন মাছ বা শিং মাছ, মাগুর মাছ বলছে, এগুলো কিন্তু সব এখনও জ্যাতা আছে। আর কই মাছগুলো কিন্তু জ্যান্ত, দেখো সবগুলো লাফালাফি করছে। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে, এরকম জল থাকলে কিন্তু আমাদের বিলে কম বেশি প্রতিদিন মাছ পাওয়া যায়। তোমরা অনেকেই দেশি মাছ খেতে পছন্দ করো, তো আমরা প্রতিনিয়ত খাই, তো এই জন্য কিন্তু অতটাও খুব ভালো লাগে তা নয়। তবে কিন্তু বাজারের মাছের থেকে আমি মনে করি হাজার গুণ ভালো। আর এই যে টাকি মাছটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার মেয়েকে আমি খাওয়াই। টাকি মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে উপকার বাচ্চাদের জন্য। আমি সেজন্য সবসময় টাকি মাছটা আমি বাচ্চাদের খাওয়াতে চেষ্টা করি। আর যে ছোটো মাছগুলো, এগুলো আমরা খাই। তো এভাবে প্রতিদিন কিন্তু সকালবেলা থাল ভরা মাছ দেখতে আমার অনেক ভালো লাগে। এখন আমি রান্না করব, তো রান্নার জন্য গাছের শশা। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আজকে আমি একদমই আমার সবজি তোলা দেখাতে পারিনি, তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে শশা দিয়ে দেখো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। শশা রান্নাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, বরাবরই আমি পছন্দ করি। আর এদিকে শশা রান্না শেষ হয়ে গেলে আমি গাছের ঢেঁড়স তুলে নিয়েছিলাম, এই যে সেই ঢেঁড়সগুলো এখন ভাজি করে নেব। তো ঢেঁড়স ভাজি খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার পিঠা সোনা কিন্তু অনেক পছন্দ করে, আমারও পছন্দ, কম বেশি পরিবারের সবাই পছন্দ করে। ঢেঁড়সটা দেখো কতটা সুন্দর কালার এসেছে ভাজিতে। আর এইভাবে একটু বেশি তেল দিয়ে ঢেঁড়স ভাজি করলে, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে, তোমার মাছের থেকেও কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হাজার হাজার গুণ টেস্টি হয়। তো এদিকে এই মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছিলাম বন্ধুরা ঝটপট। তো এখন রান্নাবান্না শেষ করে আমি একটু অনেক দিন পরে চলে এসেছি আমার গরুর ছোট ঘরটায়। তো এসে একটু ওদেরকে দেখছিলাম। আর ওদেরকে আমার বরমশাই দেখো স্নান করিয়ে দিচ্ছে সকলকে। তো সবাই এখন কিন্তু ঘরে নেই, দু একজন কিন্তু বাইরেও আছে, বাইরে নিয়ে গেছে ওদেরকে। আর যারা যারা ঘরে আছে তারা কিন্তু এই যে অলরেডি স্নান করে নিচ্ছে। তো দুপুরবেলাটাও কিন্তু অনেকটা ভালো কাটলো। আর ওদের এভাবে সুন্দর মেজে ঘষেই কিন্তু স্নান করানো হয়, তোমাদের মাঝে একটু আমি সবটা শেয়ার করলাম। তো দেখো, আর এই গরুটা দেখো কতটা শান্তভাবে দাঁড়িয়ে আছে, ও কিন্তু প্রচুর শান্ত, অনেক ভালো। আর ওর থেকে কিন্তু প্রচুর দুধ হয়। তো তারপর পরই আমি আমার মুরগির ঘর, মানে আমার গোয়াল ঘরের পাশেই আমার মুরগির ঘর,
এখান থেকে এখন ডিম নিয়ে যাব। দেখো ও ডিম নিয়ে বসে আছে কিভাবে। ও তো নিজে ডিম পারেই, তো অন্যের যারা যারা ডিম পেড়ে গিয়েছে তাদের ডিমগুলোও কিন্তু দেখো নিয়ে বসে আছে। যাই হোক, ওরও কিন্তু পাড়া মনে হয় হয়ে গেছে, আর যদি নাও পারে থাকে তাও পরে পেরে নেবে। যেগুলো বাকি আছে সেই ডিমগুলো আমি এখন নিয়ে বাড়িতে চলে যাব। তো এভাবে নিজের মুরগির ডিম, পাড়া ডিম তুলতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এজন্যই কিন্তু হাঁস মুরগি পেলে থাকি। গ্রামে যখন থাকি তো হাঁস মুরগি তো আমাদের কম বেশি থাকবেই, এটাই তো স্বাভাবিক। তো বিকেলবেলা এখন হচ্ছে কিছুটা বাদাম ভেজে খাবো। তো বাদামগুলো এখনও হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়নি, শুধু প্রস্তুতি নিয়েছি বন্ধুরা। তো এগুলোই বিকেলের খাবার আমাদের। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।